স্টারলিংকের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে। এই অভিযোগ করেছেন দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। ঢাকার গুলশানে ইরান দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিক্ষোভকারীদের প্রশিক্ষণের পেছনে আছে মার্কিনীদের হাত। ইরানে টানা সরকার বিরোধী বিক্ষোভ সংঘর্ষে প্রায় ৫,০০০ প্রাণহানির খবর এসেছে পশ্চিমা গণমাধ্যমে। বিক্ষোভ শুরুর পর থেকে দেশটিতে আটক করা হয়েছে ২০,০০০-এর মতন। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হামলার শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহ্লাভির দেশে প্রত্যাবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। কঠিন পরিস্থিতির মধ্যেই ঢাকাতে দেশটির রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন সীমিত পরিসরে। দাবি করেন, খামেনি শাসনের ৩৭ বছরে বারবার পশ্চিমাদের আক্রমণের মুখে পড়েছে ইরান। এবারের সহিংসতায় শুধু নিরাপত্তা বাহিনীর সদস্যই নিহত হয়েছে কয়েক শতাধিক। আর এই পুরোটাই করেছে আমেরিকা, ব্যবহার করেছে স্টারলিংক দিয়ে। ছড়ানো হয়েছে অপতথ্য আর গুজব। خود استارلینگ برای این کار هم ببین استارلینگ برخلاف تبلیغاتی که داره میکنه، من فکر میکنم بیشتر تبلیغات تجاری استارلینگ ইন্টারনেট সেখানে কেটে দেওয়ার পরে স্টারলিংকও এই কাজ শুরু করে দিয়েছিল মানুষকে। বিভিন্ন যে স্যাটেলাইট প্রোগ্রামগুলো যেটা আসলে ওদের পশ্চিমা তারা নিয়ন্ত্রণ, যেমন ইরান ইন্টারন্যাশনাল একটা আছে যেটা লন্ডন থেকে প্রচারিত হয়, এদের কাজই ছিল যে মানুষকে বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়া এবং তাদেরকে উত্তেজিত করা। تحریک اغتشاشگران و ارتباطگیری اونها استفاده کنه. অভিযোগ করেন, বিক্ষোভকারীদের মদতদাতা যুক্তরাষ্ট্র হয়েছে সশস্ত্র প্রশিক্ষণও। এমন সময় গোয়েন্দা ব্যর্থতার প্রশ্নে রাষ্ট্রদূত সরাসরি জবাব না দিলেও বলেন, বিদেশি স্যাটেলাইট দিয়ে অপপ্রচার বন্ধ করতে পেরেছে ইরান। পশ্চিমা গণমাধ্যমের অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। ما اسناد داریم، اعترافات داریم. আমাদের হাতে যথেষ্ট গ্রহণযোগ্য প্রমাণ এবং যারা অ্যারেস্ট হয়েছে তাদের জবানবন্দি, যথেষ্ট গ্রহণযোগ্য প্রমাণ আমাদের কাছে আছে, যেটা আমেরিকা এবং ইসরায়েল সেটা হস্তক্ষেপ করেছিল। داشتن در این مطالب به صورت مستقیم. ইরানের সাম্প্রতিক ঘটনার সাথে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার মিল আছে কিনা তার জবাবে রাষ্ট্রদূত বলেন, কোন দেশের অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্য করবেন না তিনি। نمیدن و این صلاحیت رو نداره در خصوص বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করব না। یک ملت کاملا آگاه مستقل. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।